নিচ দিয়ে চলে যাচ্ছে পুরো একদম গাড়ি একদম সোজা। এটা হচ্ছে সোজা পুরী মন্দিরের দিকে চলে যাচ্ছে, সোজা এদিকে চলে যাচ্ছে স্বর্গদ্বার। আর ওই দেখুন একদম বহু দূর পর্যন্ত পুরো সমুদ্র দেখা যাচ্ছে, পুরীর যে বিচ সেই বিচ দেখা যাচ্ছে। এখান থেকে যে হাওয়াটা দিচ্ছে দারুণ লাগবে এবং এটা থাকা দরকার। এই যে সিসিটিভি ব্যবস্থা, রুমটা একজন এখানে গেস্ট ছিলেন, তারা চলে যাওয়ার পরে জাস্ট আমি দেখতে পাচ্ছি এটা এসি রুম হিসাবেই নেওয়া হয়েছে। দেখুন এখানে ডবল বেডের রুম, এখানে একটা ছোট রেফ্রিজারেটর দেওয়া হয়েছে। বাহ, এটা আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। যদি এখানে বয়স্ক মানুষজন থাকেন তাদের একটা বিশাল সুবিধা হবে। আমি এখন চলুন লিফটের মধ্যে ঢুকে বললাম। নমস্কার, জয় জগন্নাথ। যদি এখানে কেউ বুকিং করতে চান আপনাদের কি ফোনে বুকিং নেওয়া হয়? হ্যাঁ স্যার, ফোনে বুকিং হয়, অনলাইনের মধ্যে বুকিং হয়। আপনার দয়া করে কিন্তু ফোন করে আগে থেকে বুকিং করে আসলে আপনার জন্য ভালো। টোটাল কটা রুম আছে? আমাদের 40টা রুম আছে। 40। আপনারা বুকিং অনলাইনে যদি করেন, ওয়েবসাইটের মাধ্যমেই করুন। কখনোই এইরকম করবেন না যে টাকাটা দিয়ে দিলেন থার্ড পার্টি এজেন্টকে, সে টাকাটা নিয়ে ফ্রড করে দিল, এটা কিন্তু করবেন না। বন্ধুরা, আমি এখন আছি সোনা ইন্টারন্যাশনাল হোটেলের সামনে। এই যে সামনেই রয়েছে সোনা ইন্টারন্যাশনাল হোটেল। এইটা হচ্ছে সোনা ইন্টারন্যাশনাল হোটেল। পুরী হোটেল থেকে জাস্ট তার ডান দিকেই, মানে এই যে রোডটা চলে যাচ্ছে এইদিকে হচ্ছে স্বর্গদ্বার যাচ্ছে, আর এই সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে পুরীর মন্দির যাচ্ছে। অর্থাৎ পুরী হোটেলের পাশেই হচ্ছে সোনা ইন্টারন্যাশনাল। আর এখান থেকে দেখুন সমুদ্রকে পুরোপুরি মানে বিচ সাইড রোড একদম ধারেই অবস্থিত, সমুদ্র সুন্দরভাবে দেখা যাবে এবং আপনারা এখানে সমুদ্র স্নান করে ডাইরেক্ট একদম ভেতরে চলে যেতে পারবেন। এবং তাছাড়াও এখানে ব্যালকনিতে বসে বসেই কিন্তু সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবেন। রুমের অন্দরমহল হচ্ছে এইটা, এখান থেকেও কিন্তু সিঁড়ি করা আছে, যদিও আমি সিঁড়ি ইউজ করবো না, সবসময় এখানে মানে লিফট ইউজ করবো। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের এখানে ফেসিলিটিস বলতে কী কী আছে? ফেসিলিটিস আপনাদের কী কী আছে যদি একটু বলেন। ফেসিলিটিস বলতে ওয়াইফাই থেকে শুরু করে জেনারেটর থেকে শুরু করে ওগুলো একটু বলে দিন। ওয়াইফাই আছে, মানে এখানে ওয়াইফাই আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে লিফট ফেসিলিটি আছে। এখানে 24 ঘন্টা অ্যাকোয়াগার্ডের জল দেওয়া হবে। তো 24 ঘন্টা কারেন্ট মানে এখানে চলে যাওয়া গেলে জেনারেটর ব্যবস্থা আছে। প্রথমেই বলি, আমি যে রুমটা দেখতে চলেছি সেখানে যাব 309 নম্বর রুম। তার জন্য এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যদি এখানে বয়স্ক মানুষজন থাকেন তাদের একটা বিশাল সুবিধা হবে। আমি এখন চলুন লিফটের মধ্যে ঢুকে বললাম। চলুন রুমটা দেখে নিয়ে আসি। এখন আমরা দেখছি 309 নম্বর রুম। আর দেখুন এই ফ্লোরে আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি টোটাল জায়গাটা কত সুন্দর। এখানে সিসিটিভির ব্যবস্থা রয়েছে, অর্থাৎ নিরাপত্তার দিকটাও খুব আঁটোসাঁটো এবং এটা থাকা দরকার। এই যে সিসিটিভি ব্যবস্থা, রুমটা একজন এখানে গেস্ট ছিলেন, তারা চলে যাওয়ার পরে জাস্ট আমি দেখতে পাচ্ছি এটা এসি রুম হিসাবেই নেওয়া হয়েছে। দেখুন এখানে ডবল বেডের রুম, একজন কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে, অর্থাৎ এখানে কিন্তু আরেকজন থাকতে পারবে। এখানে টিভি চলছে, এলসিডি টিভি রয়েছে। এখানে কিন্তু একটা কেটলি দেওয়া হয়েছে যাতে জল গরম থাকে, সমস্ত কিছু। এখানে 2টো গ্লাস দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে আর রয়েছে আয়না এবং যথেষ্ট ফার্নিচার, যথেষ্ট ডেকোরেট করা, সুন্দর লাগছে বসার জায়গা। এখানে একটা ছোট রেফ্রিজারেটর দেওয়া হয়েছে। বাহ, এটা আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে। এতগুলো হোটেল ঘুরছি তার মধ্যে রেফ্রিজারেটর কিন্তু রয়েছে। এটা ইলেকট্রিক কেটলি দেওয়া হয়েছে। এখানে একটা দেওয়া হয়েছে আলমারি। বাহ 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 বাহ, সুন্দর। এই ফেসিলিটিসগুলো আছে, সত্যি এটা ভালো লাগছে। আর তার পাশাপাশি এখানে একটা বসার জায়গা রাখা হয়েছে। এই বসার জায়গাটা খুবই কাজে লাগবে। চলুন আসল যে মেন অ্যাট্রাকশন, দিস ইজ এ সি ফেসিং হোটেল। বর্তমানে আমি এখন এই সোনা ইন্টারন্যাশনাল হোটেলের 309 নম্বর রুমের একদম ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। সেই জায়গা থেকে এখানে কেমন ভিউ দেখা যায় সেটাই আমি দেখাচ্ছি। দেখুন নিচ দিয়ে চলে যাচ্ছে পুরো একদম গাড়ি একদম সোজা। এটা হচ্ছে সোজা পুরী মন্দিরের দিকে চলে যাচ্ছে, সোজা এদিকে চলে যাচ্ছে স্বর্গদ্বার। আর ওই দেখুন একদম বহু দূর পর্যন্ত একদম দেখা যাচ্ছে কি একদম পুরো সমুদ্র দেখা যাচ্ছে, পুরীর যে বিচ সেই বিচ দেখা যাচ্ছে। যেখানে এখান থেকে যে হাওয়াটা দিচ্ছে দারুণ লাগবে। যদিও এটা এসি রুম, পাশাপাশি এখানে এই রুমগুলোই আমি যেতে পারছি না, কিন্তু গেস্ট আছেন, এই রুমগুলোই কিন্তু প্রত্যেকটা এখানে সি ফেসিং করা, দুর্দান্ত। যদি এইটা একটু সরিয়ে দেন, জাস্ট এখানে এরকম করে জাস্ট বসলেন, জাস্ট যদি এরকম করে আপনি বসেন, সামনে একটা মনে করুন চা পা ইত্যাদি নিয়েছেন বা কুকিজ নিয়েছেন, সেটা খেতে খেতে কিন্তু ডাইরেক্ট এখান থেকে আপনি সমুদ্রের ভিউ এরকম দেখতে পাবেন। যদি মনে হয় যে বালি আসছে দূর থেকে হাওয়ার সঙ্গে, তাহলে কিন্তু এটা বন্ধ করে দিয়ে এসিও চালিয়ে দিতে পারেন। এটা একটা এসি রুম হিসেবেই নেওয়া হয়েছে। এবং আর বাথরুম যেটা মেন দরকার, বাথরুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো কোনো ব্যাপার নয়। প্রথমে আমি বাথরুমে ঢুকেই দেখতে পাচ্ছি গিজার সিস্টেম রয়েছে, কমন সিস্টেম রয়েছে, আর বেশ বড় সড়োই যথেষ্ট টাইলস দেওয়া।
এদিকে একটা আয়না এবং তার সঙ্গে বেসিন রয়েছে, ব্যাস এইটুকুই। তাহলে আমি একটা রুম দিই, কিন্তু আশা করি সোনা ইন্টারন্যাশনালের অন্যান্য রুম কেমন হবে বা পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা একটা আন্দাজ পেয়ে যাচ্ছেন। আশা করি ভালোই লাগবে। এই হোটেলের তারিফটাও কিন্তু ম্যানেজারবাবু বলে দিয়েছেন, তাছাড়াও আমাকে এই যে ভিজিটিং কার্ডটা দিয়েছেন এখানে কিন্তু তারিফগুলো লেখা আছে। মোটামুটি বলা যায় 3500 টাকা থেকে এই রুমগুলো কিন্তু পাওয়া যাবে। বন্ধুরা, আমি এখন রয়েছি সোনা ইন্টারন্যাশনাল হোটেল, পুরী হোটেল থেকে জাস্ট তারপরে যেটা স্বর্গদ্বারের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে যদি আপনি এগোন তাহলে যে হোটেলটা প্রথমেই পড়বে সেটা হচ্ছে সোনা ইন্টারন্যাশনাল হোটেল। আমি এখন তার রিসেপশনের সামনে চলে এসেছি এবং ওনার ম্যানেজারের সঙ্গে আমি কিছু কথা বলে নেবো। যদি এখানে বুকিং করেন কেউ, আচ্ছা নমস্কার, জয় জগন্নাথ, যদি এখানে কেউ বুকিং করতে চান আপনাদের কি ফোনে বুকিং নেওয়া হয়? হ্যাঁ স্যার, ফোনে বুকিং হয়, অনলাইনের মধ্যে বুকিং হয়। যদি আমরা অনলাইনে বুকিং করবেন তাহলে আপনার www.hotelsona.international.in এই সাইটে গিয়ে বুকিং করতে পারেন। আর যদি অফলাইনে করতে চান তাহলে অফলাইনে করে ফোন করে বুকিং করবেন। আজকাল ফ্রড হচ্ছে, যদি ফোন করার পরে আপনার কোনো ডাউট হয়ে যায় বুকিং করার জন্য তাহলে আপনি ভিডিও কল করবেন, আমার সঙ্গে কথা বলবেন, আমি হোটেল কাউন্টার রিসেপশন সব দেখাই দেবো। ইউটিউবের গিয়ে মধ্যে আমাকে দেখতে পারবেন। তারপরে যদি পছন্দ হয় তাহলে অ্যাকাউন্টে টাকাটি ডিপোজিট করবেন কিংবা অনলাইনে করবেন। অনেক সময় দেখা যায় যে সোনা ইন্টারন্যাশনালের নাম করে কোনো দালাল বা কেউ হয়তো টাকা নিয়ে নিল, সেটা যেন করবেন না। যদি ভিডিও কলে উনি দেখতেও চান তাহলে কিন্তু ইনি, এই যে ম্যানেজার আমি দেখালাম, এই ম্যানেজারের সঙ্গেই আপনারা, আপনি তো থাকবেন, আচ্ছা উনি বলছেন উনি থাকবেন, ওনার সঙ্গেই কথা বলবেন। আর একটা জিনিস উনি বলেছেন যে অনলাইনে বুকিং হয়, যেটা ওদের ওয়েবসাইট থেকে হয়। আর কলকাতায় গিয়ে আপনাদের অফিস আছে? আমাদের কলকাতা কোনো অফিস, কলকাতাতে কোনো অফিস নেই, যদি হয়তো ওখানে গিয়ে আপনারা বুকিং করতে পারতেন। আর স্পটে বুকিং করলেও হবে। স্পট বুকিং যদি খালি থাকে, স্পট বুকিং আজকাল বহুত রেয়ার, খালি থাকা বহুত রেয়ার আছে। আপনারা বেটার হবে যে অনলাইনে বুকিং করে আসুন, নচেত ফোন করে বুকিং করে আসুন, কারণ পুরীতে এখন প্রচুর রুম ক্রাইসিস চলছে। আপনার দয়া করে কিন্তু ফোন করে আগে থেকে বুকিং করে আসলে আপনার জন্য ভালো। টোটাল কটা রুম আছে আমাদের? 40টা রুম আছে। 40টা। আমাদের ফ্রন্ট ফেসিং আছে 3500 টাকা প্লাস 12% জিএসটি 3920 টাকা। আর সাইড বালকনি ফেসিংগুলো আছে 3300 টাকা প্লাস 12% জিএসটি 3696 টাকা। আর গ্রাউন্ড ফ্লোর সাইড বালকনি ফেসিং আছে 3100 টাকা প্লাস 12% জিএসটি 3472 টাকা। আমাদের ডবল বেড আছে, ডবল বেডে আপনারা দুজন করে থাকবেন। যদি তার মধ্যে কোনো বাচ্চা থাকে বাচ্চাকে অ্যালাউ করা আছে। যদি 3 জন থাকতে চাইছেন 3 জন অ্যালাউ করা যাবে, কিন্তু যদি কোনো এক্সট্রা ম্যাট্রেস নেন তাহলে এক্সট্রা টাকা দিতে হবে। যদি ম্যাট্রেস না নিয়ে তার মধ্যে 3 জন অ্যাডজাস্ট করেন কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। কিন্তু অনলাইনে বুকিং করলে আপনাকে এক্সট্রা পোর্শন চা দিতে হবে। যদি অফলাইনে বুকিং করেন সেটা ফ্রি আছে। দেখুন সোনা হোটেলের জাস্ট আমি এইখানটায় আমি দেখাচ্ছিলাম এই দিকটা, এবং এর বলেছিল যে 35টা মতো রুম আছে বা তার বেশি এরকম। দেখুন এই দিকেও যে রুমগুলো রয়েছে এই রুমগুলোও কিন্তু সোনা ইন্টারন্যাশনাল হোটেলেরই। যে হোটেলগুলো সি ফেসিং রয়েছে এই বিচ সাইড রোডের ওপরই হোটেল, সেগুলো 3500 থেকে ভাড়া কিন্তু দিতে হবে, প্লাস কোথাও কোথাও 50% জিএসটিও নেওয়া হবে। এবং আপনারা বুকিং অনলাইনে যদি করেন ওয়েবসাইটের মাধ্যমেই করুন, কখনোই এইরকম করবেন না যে টাকাটা দিয়ে দিলেন থার্ড পার্টি এজেন্টকে, সে টাকাটা নিয়ে ফ্রড করে দিল, এটা কিন্তু করবেন না।